নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পালং শাক আর মসুর ডালের দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা খেতে লাগে ভীষণ ভালো, খুব হেলদি একটা খাবার আর বানানো ভীষণ সহজ। এর জন্য বেশ কিছুটা পালং শাক নিয়ে পালং শাকটাকে ধুয়ে নিয়ে ঝিরিঝিরি করে প্রথমে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি মসুরির ডাল। মসুরির ডাল প্রায় পরিমাণ বলতে গেলে 1 কাপ। ডালটাকে ভালো করে ধুয়ে নোংরাটা পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা হয়ে যাওয়ার পরে প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে 2 হুইসেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর 1 কাপ ডাল সিদ্ধ করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো। শীতকালে পালং শাক প্রচুর পাওয়া যায়। পালং শাক তো আমরা অনেকভাবেই রান্না করে খাই, পালং শাক ভাজা, পালং শাক চচ্চড়ি। ডাল দিয়ে কোনোদিন ট্রাই না করলে বলবে এইভাবে করে দেখুন, সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো 2 হুইসেল দেওয়ার পরে ডালটা খুব ভালো মতো কিন্তু নরম হয়ে গেছে। আর ডালটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে, ডালের যে দানাগুলো সেগুলো যেন বেশ ভালো মতো নরম হয়ে যায়, দানাগুলো যেন আলাদা আলাদা দেখা না যায়, যেন ভালো মতো ডালটা সিদ্ধ হয়ে যায়। এবার ডাল সিদ্ধ হয়ে গেছে, পালং শাকও কাটা হয়ে গেছে। গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে প্রথমে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। চাইলে আপনারা রান্নাটা পুরোটা রিফাইন্ড অয়েলেও করতে পারেন, আবার পুরোটা ঘিতেও করতে পারেন, তবে ঘি দিলে গন্ধটা খুব ভালো আসে। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো সাদা জিরে, আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। যখন ফোড়নটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। রসুন কুচি দিলে এই রান্নাটাতে কিন্তু স্বাদ গন্ধ দুটোই খুব ভালো আসে। রসুন কুচিটা দেওয়ার পরে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব, যাতে রসুনের যে উগ্র গন্ধটা থাকে সেটা চলে যায়। আর রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে একটু আদা কুচি বা গ্রেটেড আদা, বা আপনারা আদা বাটাও দিতে পারেন। আদা দিয়েও কিন্তু রসুনের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর টেস্ট অপূর্ব আসে। কখনো না বানালে বলবো, একবার অনুরোধ করব অবশ্যই বানাবেন, খেতে খুব ভালো লাগবে। 2 বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখানে রসুন আর আদা ভাজার পরে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রং যেন খুব পরিবর্তন না হয়, পেঁয়াজটা বেশ নরম নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। টমেটো আমি এখানে 2টো ব্যবহার করেছি মাঝারি মাপে, সেটাকে ঘন কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটাকে বেশ ভালো মতো ভাজা ভাজা করে একটু একটু নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছু বেসিক মশলা অ্যাড করতে হবে। এই রান্নাটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকে চেটেপুটে খাবে, কারণ এর স্বাদ গন্ধ দুটো এতটাই ভালো হয়। প্রায় মিনিট 2 মতো পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনের গুঁড়ো। এই রান্নাটাতে কিন্তু জিরের গুঁড়ো দেবেন না, তাহলে অতটা ভালো গন্ধ আসে না, ধনের গুঁড়োর গন্ধটা খুব ভালো আসে। সাথে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো। একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাতে রঙটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, প্রায় 1 চামচ মতো হলুদ বাটা বা হলুদ গুঁড়ো এখানে দিতে হবে। দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা ভাজতে সুবিধা হয়, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার মশলাটাকে একটু ভালো মতো সময় নিয়ে কষাবো, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল ছেড়ে আসে। আমি এখানে যে রান্নাটা করছি সেটা 4-5 জনের মতো। আপনারা যে কজন মেম্বারের জন্য করবেন সেই অনুযায়ী জিনিসগুলো বা ইনগ্রেডিয়েন্টসগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, সাইড থেকে অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে ঘন কুচি করে কেটে রাখা পালং শাকটাকে অ্যাড করে দেব। পালং শাক যেহেতু ভীষণ নরম হয়, কড়াইতে যাওয়ার সাথে সাথে গরমে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম নেতিয়ে যাবে। লক্ষ্য রাখতে হবে যে রং যেন ভীষণ ডার্ক না হয়ে যায়। এজন্য মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 2 লাগাতার নাড়াচাড়া কিন্তু করে এটাকে ভেজে নিতে হবে। একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ধিমে আঁচে করতে গেলে কিন্তু প্রচুর জল ছেড়ে দেবে এবং সেই জলে সিদ্ধ হয়ে একদম নেতিয়ে যাবে, আর রঙটাও কালো হয়ে যাবে, সেটা করা যাবে না। তো দেখুন পালং শাকটা এখানে মিনিট 2 মতো আমি ভেজে নিয়েছি। একটু হালকা হালকা কালচে কালচে রঙ আসতে শুরু করেছে এবং শাকটা নরম হয়ে গেছে। এইবার ডাল সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। ডাল সিদ্ধটা দেওয়ার পরে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর এই রান্নাটাতে কিন্তু পাতলা হলে ভালো লাগে না, রান্নাটা বেশ একটু গাঢ় গাঢ় ঘন হলেই ভালো লাগে। আর এখানে যেহেতু ডাল সিদ্ধটা প্রচুর ঘন, তো সেই জন্য আমি একটু জল গরম করতে সাইডে বসিয়ে দিয়েছিলাম। এখানে প্রায় 1 কাপ মতো, 1 গ্লাস মতো, বড় গ্লাসের 1 গ্লাস মতো জল আমি এখানে অ্যাড করব।
এই রান্নাটা একটু ঘন ঘন হলে বেশি ভালো লাগে, আর ডালটা যেহেতু ভালো মতো সিদ্ধ সেই জন্য খুব ঘন দেখাচ্ছে। সেই জন্য আমি 1 গ্লাস মতো জল এখানে প্রথমে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দেখে প্রয়োজন পড়লে আর একটু জল দেব। আর যেহেতু ডালটা ভালো মতো কুকড আর পাতাটাও ভালো মতো, পালং শাকের পাতাটা ভালো মতো নরম হয়ে গেছে, এটা হতে কিন্তু আর টাইম লাগবে না। ডালটা আমার কাছে একটু ঘন লাগছে, সেই জন্য আরও 1 কাপ মতো জল আমি এখানে অ্যাড করলাম। দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটালেই কিন্তু ডাল দিয়ে পালং শাক একদম রেডি হয়ে যাবে। তবে তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। নুন যেহেতু আগে ব্যবহার করিনি, সেই জন্য স্বাদ অনুযায়ী নুন আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আমি এখানে দিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধটা শেষে দিলে খুব ভালো আসে। নুন আর লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর রান্নায় চিনি ব্যবহার করলে এই সময়তেই সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই কিন্তু পালং শাক দিয়ে ডাল পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। তবে তার আগে লাস্টে এতে আমরা একটুখানি তড়কা দেব। তড়কাটা কিসে, সেটা অবশ্যই হতে হবে ঘিয়ের। ঘিয়ের তড়কা যদি লাস্টে একটু অ্যাড করা যায় তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি একটা তড়কা প্যানে 1 চামচ মতো ঘি আবারও নিলাম, নিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর একটু লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা রান্নার ভালো আসে। এটা পুরোপুরি অপশনাল, লাস্টে তড়কা অ্যাড করতে না চাইলে না দিতে পারেন, তবে দিলে অবশ্যই খেতে ভালো হবে। কারণ শেষের দিকে যে ঘিয়ের গন্ধটা আসবে সেটা কিন্তু দারুণ লাগবে খাওয়ার সময়। তো লাস্টের দিকে এসে একদম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে তড়কাটা দিয়ে দিলাম। খুব সামান্যই দিলাম যাতে গন্ধটা ভালো আসে। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। যদি ভালো লাগে রেসিপিটা, অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার জন্য। ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।